কত যুগ যুগ ধরে যেই সমস্ত প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা হয়রানি শিকার হতেন, লেগেজ হারায় যেত, চুরি হতো, ছিঁড়ে যেত। গত 5 দিনের রিপোর্ট, প্রবাসীরা বলতেছে এয়ারপোর্টে নামলাম, বিমান থেকে নেমে এয়ারপোর্টের ইমিগ্রেশনে ঢুকার আগে আমার লাগেজ হাজির, এবং 10 মিনিটের ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেই এয়ারপোর্টে যেই বিমানের বালারা, বাংলাদেশ সরকারি বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, তারা পাত্তা দিত না, তারা এখন স্যার স্যার বলতে, স্যার আপনার কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সেবায় ন্যায় হক যেখানে যারাই কায়েম করবে তাদের পক্ষে আমরা। কথা বলেন না কেন? এটা কি আনন্দ লাগে না আপনার? আমি নিজে মিয়া কতবার এই বাংলাদেশ এয়ারপোর্টে কত হয়রানি শিকার, বসে আছি, দাঁড়ায় আছি, সারা রাত জার্নি করে আসছি, লেগেজ নাই, খোঁজ নাই, জমজমের পানি নাই। রাত 12টায় বয়ান শেষ করে ইন্ডিয়া থেকে ঢাকায় নেমেছি সকাল 8টায়। হায় হায়, বিশাল লম্বা লাইন, বের হওয়ার কোনো কায়দা নাই, মাদ্রাসায় ক্লাস করব সুযোগ নাই। কত হয়রানি শিকার মানুষ হয়েছে। এখন মানুষের, এটা আমার বক্তব্য, যারা ইমিগ্রেশনে এই কয়েকদিন পাস, তারা বলতেছে যে 15 দিনে মাত্র আমাদের এত সুন্দর শৃঙ্খলা ফিরিয়ে দেওয়া হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, নেককার, ফরহেজগার, সৎ মানুষ আমার আপনার যদি প্রতিনিধি হয়, আপনিও সেই শান্তির সুফল ভোগ করবেন। ঠিক কিনা বলেন? ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কেমন যেন আল্লাহর হাতলকে শক্ত করে ধরলো, লান ফিসাম লাহা, এটা কখনো ভাঙবে না। এজন্য ন্যায়ের পক্ষে ইজমা দরকার, ঐক্য দরকার, ভালোবাসা দরকার। মুসলমানদের ছোট ছোট ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে জাতীয় বৃহৎ কল্যাণে, দিন কায়েমের লক্ষ্যে জামাতে নামাজ, রোজা, হজ, যাকাত, হুদুদ, কিসাস, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব জায়গায় ইসলামের শান্তির ছোঁয়াকে বয়ে দেওয়ার জন্য মুসলমান ঐক্য হওয়ার কোনো বিকল্প নাই। আমার বিশ্বাস এমন এক সুবর্ণ সুযোগ আমাদেরকে দেখাচ্ছে, যদি মুসলিম জামাতগুলো একত্রিত হতে পারে, মোমেনরা, মুত্তাকিরা যদি ফরহেজগাররা এক কাতারে কাতার হতে পারে, আগামীর বাংলাদেশ হবে খুলাফায়ে রাশিদিনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ এমন হবে না যে ছোট্ট একটা মামলায় আপনাকে আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে পায়ের জুতার তলা ক্ষয় করে ফেলতে হয়, এমন হবে না, বরং ন্যায় বিচার আপনার ঘরে চলে আসবে। ঠিক কিনা বলেন? এজন্য ভাই, কোরআন হাদিসকে মূল্যায়ন করা,